কিষানপুর নামক গ্রামে ভোরবেলায় রামু মাঝি গোপাল জেলেকে নিয়ে মাছ ধরতে গেছে নদীতে। এই নদীতে অনেক মাছ পড়ে, তাই ভোরবেলায় বেশিরভাগ জেলে মাছ ধরতে বেরিয়ে পড়ে। কেউ কেউ রাত থেকেও বেরিয়ে পড়ে, কিন্তু গোপাল জেলে ভোরবেলাতেই আসে, কারণ তিনি এই সময় ভালো ভালো মাছ পান। তার জন্য এই মাঝি তার চেনা জানা তাকে নিয়ে এই ভোরবেলায় চলে এসেছে নদীতে জাল ফেলতে। জাল ফেলে অনেক কটাই মাছ পেয়েছে। পাশে বসেছিল রামু মাঝি। সে গোপাল জেলেকে বলে, তা ভাই, এবার তো গ্রামে একটা মাছের মেলা হবে, সেখানে তুমি মাছ নিয়ে বসবে নাকি? তখন জেলে বলে, হ্যাঁ মাঝি ভাই, তাই তো শুনছি, দেখি কতটা কি পারি। যদি ভালো মাছ পড়ে তাহলে নিশ্চয়ই নিয়ে বসবো, তবে আমার তো সেরকম সময় হবে না, মাছ ধরতেই সময় চলে যায়, কখন বসবো বলো তো? হ্যাঁ, সে বুঝতেই পারছি, তা তোমার বউকে তো বলতে পারো, সে না হয় মাছটা নিয়ে বসতো বাজারে, তুমি গিয়ে দিয়ে আসতে। হ্যাঁ মাঝি ভাই, ভালোই বুদ্ধি দিয়েছো, এটাই করবো ভাবছি। দেখি বউকে বলে দেখব, যদি সে রাজি হয় তাহলে কটা টাকার মুখ দেখতে পাই। বাজারে তো এমনিতে মাছের কম দাম, কিন্তু এই মেলাতে মাছ নিয়ে বসলে দূর দূরান্ত থেকে লোক আসে, তাদেরকে মনের মতো একটু দামে দিলে তারা নিয়েও নেয়। হ্যাঁ, তাহলে আমি যে তোমাকে নৌকোয় করে নিয়ে যাব, আমাকেও একটু ওই সময়টা একটু বেশি টাকা দিও। হ্যাঁ হ্যাঁ জেলে ভাই, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ভোরবেলায় তাদের মধ্যে এই কথোপকথন হয়, আর দুদিন পরেই গ্রামে বসবে মেলা। সেই মেলাতেই সবাই দোকান দেবে, তার সঙ্গে মাছের দোকানও অনেক রকম বসবে। মাছ ধরে বাজারে দেওয়ার পর গোপাল চলে যায় চা খেতে। চা খেয়ে কিছু একটা ভাবতে ভাবতে বাজার করতে যায়। বাজার করতে এসে বাজারের দোকানদার বলে, তা গোপাল জেলে কী নেবে বলো? এই তো চাল ডাল মশলাপাতি এইসবই দিয়ে দাও। তা শুনলাম এই তো মাছের মেলা বসবে, তা তুমি মাছ নিয়ে বসবে তো? হ্যাঁ গো, ভাবছি তো বসবো, আমি বসতে পারবো না, আমার বউটাকে বলবো। আচ্ছা, তোমার থেকে মাছ কিনবো। এরপর রাত হয়। রাতের বেলায় গোপাল জেলে তার বউকে নিয়ে বসে আছে খাটের মধ্যে। সে বলতে থাকে, তা হ্যাঁ গো, শুনছো, দুদিন পর গ্রামে মেলা হবে, মাছের মেলা। আমি ভাবছি দোকান দেব, কিন্তু আমি তো মাছ ধরে নিয়ে আসি, দেরি হয়ে যায়, তো তুমি যদি মাছ নিয়ে বসো তো ভালোই হয়। তার বউও রাজি হয়ে যায়। সে বলে, হ্যাঁ, এটা আমিও ভাবছিলাম, লোকের মুখে শুনছি, ঠিক আছে আমি নিয়ে বসবো, তুমি চিন্তা করো না, তুমি মাছ এনে দেবে, আমি কাটবো। এরপর সকাল হয়। গোপাল তার বউকে বলে, কাল থেকে তো মাছ নিয়ে বসবে, কাল থেকেই মাছের মেলা, তা আজকে কি খাবে বলো, বাজার যাচ্ছি, যেটা বলবে সেটাই আনবো। শুনে তার বউ তাকে বলে, মেয়েটা কদিন থেকেই মাংস খেতে চাইছে, তুমি কি মাংস নিয়ে আসতে পারবে, মুরগির মাংস? আচ্ছা ঠিক আছে, আমি আসার সময় কম করে নিয়ে আসবো। এরপর গোপাল জেলে চলে যায় বাজারে। সোজা প্রথমে গিয়ে দাঁড়ায় মাংসের দোকানে। সেখানে গিয়ে বলে 500 মুরগির মাংস দিতে। দোকানদার বলে, হ্যাঁ ভাই দিচ্ছি, তা এবারে বাজারে মাছ নিয়ে বসবে তো মাছের মেলাতে? হ্যাঁ ভাই বসবো, আমার বউকে তো চেনো, সে বসবে, তার কাছ থেকে মাছ নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ নেব, তোমরাই একমাত্র টাটকা মাছ দাও, এই মেলাটা হয়ে ভালোই হচ্ছে, অনেক রকমের মাছ খেতে পারবো। হ্যাঁ সে ঠিকই বলেছো, আমরাও একটু লাভের মুখ দেখতে পাবো। তাহলে তুমি তাড়াতাড়ি আমাকে মাংসটা কেটে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাই, কালকে অবশ্যই মাছের মেলাতে আসবে আর আমার বউয়ের থেকে মাছ নিয়ে যাবে।
হ্যাঁ ভাই, সে আর বলতে, নিশ্চয়ই নিয়ে যাব। এই কথোপকথন তাদের মধ্যে হতে থাকে। পরের দিন শুরু হয়ে যায় মাছের মেলা। গোপালের বউ একটা জায়গায় দোকান দিয়েছে, তার কাছে রয়েছে অনেক রকমের মাছ। মোড়ল মশাই এসেছেন তার দোকানে, এসেই তিনি ইলিশ মাছের দরদাম করছে। মোড়ল মশাইকে দেখে গোপালের স্ত্রী বলছে, মোড়ল মশাই, এই টাটকা ইলিশটা নিয়ে যান, খুব ভালো হবে। মোড়ল মশাই বলতে থাকে, তা তোর স্বামী এইবারে দোকান দেয়নি, তুই দিয়েছিস? হ্যাঁ, ও তো মাছ এনে দিচ্ছে আমাকে আর আমি বিক্রি করছি। ও তো ব্যস্ততায় আছে, তাই আমিই নিয়ে বসেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তাই আমাকে ওই ইলিশ মাছটা তোরা দিয়ে দে, দেখি আজ ইলিশটা খেয়ে কেমন স্বাদ। হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, নিয়ে যান আপনি। আজকের গল্প এখানেই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।